ঊর্ধ্বলোকে যাব। জিবরাইল আমিন আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সামনে যেতে পারবো না, এইটা হলো আমার বর্ডার, এই বর্ডার আমি ক্রস করে সামনে যেতে পারবো না, আমার যাওয়ার কোনো পারমিশন নাই। আল্লাহ তাআলা আপনাকে কুদরতি ভাবে এই জায়গা থেকে বিশেষ বাহনের মাধ্যমে নিয়ে যাবেন। আমাকে প্রথম যে বাহনে নিয়ে যাওয়া হয়েছিল ওই বাহনের নাম ছিল বোরাক। এবার আরো দ্রুতগামী একটা বাহন এলো আমার জন্য, নাম হলো রফরফ। ওই রফরফ নামক বাহনে আমি উঠলাম। আল্লাহর বাড়িতে আরশে আজিমে মেহমান হয়ে যাব। আমি একাকী, এতক্ষণ আমার সঙ্গে জিবরাইল ছিল, আমি নিজেকে একা মনে করছিলাম না, কিন্তু এখন জিবরাইল আমিন আমার সাথে নাই, আমার কেমন যেন একাকিত্ব অনুভব হচ্ছিল। এমন সময় আমি একটা পায়ের আওয়াজ শুনতে পেলাম, একটা খড়মের আওয়াজ শুনতে পেলাম, একটা জুতা স্যান্ডেলের আওয়াজ আমি শুনতে পারলাম। কে যেন হেঁটে হেঁটে আসতেছে, ওই আওয়াজ। আমার অ্যাটেনশন ওই দিকে চলে গেল, আমার একাকিত্ব দূর হয়ে গেল। আমার কাছে মনে হলো কে যেন আমার সঙ্গে আছে। ওই আওয়াজটা কার, কিসের আওয়াজ আমি বারবার অনুভব করার চেষ্টা করলাম। আল্লাহর নবী বলেন, এবার আমার কাছে মনে হলো ওই আওয়াজটা হলো বেলালের পায়ের আওয়াজ। নবীজি জিজ্ঞেস করেন, ও বেলাল, ও বেলাল। আল্লাহ নবী তাকে আদর করে বললেন, বেলাল তুমি এমন কি আমল করো, আল্লাহ তোমার সম্মান, তোমার মর্যাদা এত ঊর্ধ্বে আল্লাহ তাআলা তুলে ধরেছেন আমার একাকিত্ব দূর করে দেওয়ার জন্য। আল্লাহ তাআলা তোমার পায়ের আওয়াজ আমাকে মেরাজের রাত্রে শুনিয়েছে। সাইয়েদনা বেলাল বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না, তেমন এরকম গুরুত্বপূর্ণ কোনো আমল করি এটা আমার মনে হয় না, তবে একটা আমল সব সময় আমি করি, এই আমলটা আমি ছেড়ে দেই না। আমি যখনই নাপাক হই, আমি যখনই সাধারণ স্বাভাবিক অপবিত্র, যেমন প্রস্রাব করলে, পায়খানা করলে মানুষ স্বাভাবিক অপবিত্র হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ আমি যখন স্বাভাবিক অপবিত্র হই তখন আমি ওযু করি, নিজেকে পাক পবিত্র রাখি। যখন সলাতের প্রয়োজন হয় আমি ওযু করি, নিজেকে পাক পবিত্র রাখি। ইয়া রাসূলুল্লাহ আমি কখনো নাপাক থাকি না, যখনই ওযু করি যখনই আমি অপবিত্র হই আমি ওযু করি, আর ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। নবীজি সাইয়েদনা বেলালকে জড়িয়ে ধরলেন আর বললেন, বেলাল এই আমলটা আল্লাহর কাছে বড় পছন্দের, খবরদার যতদিন বেঁচে থাকো এই আমলটা তুমি ছেড়ে দিও না, বাদ দিও না। এই জন্য পবিত্রতার আমল আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আল্লাহ তাআলা পছন্দ করেন। সুতরাং সেই পবিত্রতার আমল আমরা করব। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্র পাকসাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রহমতের নবী জৌলুসপূর্ণ কাপড় চোপড় পরতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুচিবোধ ছিল অত্যন্ত উন্নত মানের। আল্লাহ নবী বাচ্চাদের পোশাকও পরতেন না, আবার জোকারের মতো যোগ মনে হবে, কৌতুক মনে হবে এরকম পোশাকও পরতেন না। রাসূলুল্লাহ পোশাকের ভিতরে শালীনতা, ভদ্রতা, রুচিশীলতা ছিল। নবীজির পোশাক কেউ দেখলেই যে কোনো লোক, তার শত্রুও যদি হতো, রাসূলুল্লাহ পোশাক দেখলেই বুঝতো লোকটা রুচিশীল। আল্লাহর হাবিবের পোশাক সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকতো। নবীজি যদি কম দামের পোশাকও পরতেন, পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র পোশাক পরতেন। সুতরাং আমরা সবাই বড় লোক না, সবাই আর্থিকভাবে লক্ষ কোটি টাকার মালিক নাও হতে পারি, কিন্তু আমরা যখনই যা পোশাক পরিচ্ছদ যা কিছু পরব, পবিত্র পরব, পরিষ্কার পরব, রুচিসম্মত পরব। খবরদার আমি এক বয়সের মানুষ আরেক বয়সের পোশাক আমি পরবো না। একজন দায়ী, সাধারণ মানুষ যে পোশাক পরতে পারে, একজন দায়ীর জন্য সে পোশাকটা পরা অনুচিত। সাধারণ মানুষ যে পোশাক পরে, একজন আলেমের জন্য সে পোশাকটা পরা দোষণীয়, মুরুআত। সুতরাং এটা হচ্ছে ভিন্ন বিষয়, কিন্তু যেই পোশাকই আমরা পরবো সে পোশাকটা পবিত্র পরবো, যা কিছু খাবো পবিত্র খাবো।
আর পবিত্র থাকবো। আল্লাহ তাআলা এই সার্বক্ষণিক যারা পবিত্রতা অর্জন করে, পবিত্র যারা থাকেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। আজকে আমরা ভালোবাসার ওয়াজ করতেছি। কিসের ওয়াজ বলুন তো? ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। স্রষ্টার সাথে সৃষ্টির যদি ভালোবাসার সম্পর্ক হয়, আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা আমার মতো একজন নগণ্য গোলামকে, আমার মতো নগণ্য গোলামকে, আমার মতো নগণ্য বান্দাকে যদি ভালোবাসে, আমার জীবনে এর থেকে বড় পাওনার কি হতে পারে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না চাই না? আমরা কি আল্লাহর ভালোবাসা চাই না চাই না? তাহলে মহামহিম আল্লাহর ভালোবাসা চাই। প্রথম হলো যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করেন, তাকওয়া অবলম্বন করেন, আল্লাহ তাআলা ওই মানুষগুলোকে ভালোবাসেন। আর কোন নাগরিক, কোন দেশের মানুষের চরিত্র কখনো ভালো হতে পারে না যদি সে মানুষগুলো মুত্তাকি না হয়, পরহেজগার না হয়। বন্ধুরা আমার, বন্ধুরা আমার, আমরা অনেক সময় মনে করি একটা দেশের, একটা জাতির উন্নয়ন কি দিয়ে হয়? অবকাঠামোগত উন্নয়ন, স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, এটাই একটা জাতির জন্য যথেষ্ট না। আপনি 10টা মেট্রো রেল করলেন, 20টা যমুনা পদ্মা সেতু করলেন, আপনি অনেক কালভার্ট ব্রিজ করলেন, বিরাট বড় বড় অট্টালিকা করলেন, একটা দেশের উন্নয়ন উন্নতির জন্য এটাই যথেষ্ট নয়। অবকাঠামোগত উন্নয়ন বড় উন্নয়ন নয়। ওই দেশের মানুষের চরিত্র যদি ভালো না হয়, ওই দেশের মানুষের চরিত্র যদি খারাপ হয়, তাহলে এই দেশের কল্যাণময় রাষ্ট্র হতে পারে না, সে দেশের উন্নয়ন উন্নতি কখনোই হতে পারে না। দেখেন না, এক লোক এক ভণ্ড প্রতারক নিজের বানিয়েছিল দরবেশ বাবা। মনে আসেনি তার নাম? হ্যাঁ, দরবেশ বাবা। আসলে কি সে দরবেশ না ধরছিল ভেষ? কি আসলেই দরবেশ না ধরছিল ভেষ? 1000 কোটি টাকা গায়েব করার জন্য ভেষ ধরছে। পুলিশ যখন একজনকে খুঁজে পেল, নিয়ে যাচ্ছে, আমার একারে কোথায় নিয়ে যান? কেন? কই সাথের লোকটারে নিবেন না? দুজনে একসাথে চললাম। ওনারা তো চিনলাম না। উনি দরবেশ বাবা। তার মানে দাড়ি কোদাল দিয়ে এমন চাষা চাচ্ছে, দাড়ি কোদাল দিয়ে এমন চাষা চাচ্ছে যাতে তার ভেষ পরিবর্তন, তাকে যেন কেউ চিনতে না পারে। অ্যাকচুয়ালি এই দাড়িটা যদি তাকওয়ার দাড়ি, আল্লাহর ভয়ের দাড়ি হতো, ফাঁসির রশি গলায় এলো, সে বলতো একবার যখন রাখছি নবীজির সুন্নত, এটা ফাঁসির রশি গলায় 10 বার হলো, নবীজির সুন্নতে খুর লাগাবো না। তাহলে আসলে তিনি দরবেশ না, ধরছিল ভেষ। এই জন্য কেউ হলো দরবেশ, কেউ হলো ধরে ভেষ। তো আল্লাহ তাআলা ভালো কাদেরকে বাসে? মুত্তাকিদেরকে, যারা প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে। একজন রিকশাওয়ালার দিলের ভিতরে আল্লাহর ভয় যদি থাকে, আর একজন প্রেসিডেন্টের ভিতরে আল্লাহর ভয় যদি না থাকে, ওই প্রেসিডেন্টের তুলনায় রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, গরিব, ওই মজুর, ওই কুলির দাম 1000 গুণে বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমার প্রেসিডেন্টগিরি, মন্ত্রীগিরি কি 4 পয়সার ছাতার মাথা দাম আছে? তোমার ভিতরে আল্লাহর ভয় নাই। এই জন্য কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? আজকে আমাদের ওয়াজ হবে কিসের উপরে? ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন্স ডে বেহায়া ভালোবাসা নয়। আমাদের ভালোবাসা হলো অবিস্মরণীয় ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো স্থায়ী ভালোবাসা। আমাদের ভালোবাসা হলো স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা। তাহলে কয় শ্রেণীর লোককে আল্লাহ ভালোবাসে? আজকের ওয়াজ কিসের উপরে? ভালোবাসার উপরে। আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি মুত্তাকি, তাদেরকে। দ্বিতীয় আল্লাহ তাআলা ভালোবাসেন যারা পবিত্র থাকে, পবিত্র চলে, পবিত্র খায়, পবিত্র পড়ে। অপবিত্র হারাম যারা খায় না, হারামের কাছে যারা যায় না, হারাম যারা গ্রহণ করে না, নাপাক খায় না, নাপাকের কাছে যায় না, নাপাক গ্রহণ করে না, এই লোকগুলোকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আল্লাহ তাআলা ভালোবাসেন যারা নাকি তওবা করে, আল্লাহর দিকে যারা প্রত্যাবর্তন করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। কোরআনুল কারীমের ভিতরে ওই যে একটু আগে পড়লাম সূরা বাকারা,
ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ তাআলা তওবাকারীদেরকে ভালোবাসেন। বান্দাকে আল্লাহ তাআলা এমন মানসিকতা দিয়ে সৃষ্টি করেছেন, এই বান্দা ভুল করবে, গুনাহ করবে, ভুল করবে, গুনাহ করবে। আর ওই বান্দা হলো উত্তম, যেই বান্দা ভুল করে, গুনাহ করে আল্লাহর কাছে তওবা করবে। আল্লাহু আকবার। শুনুন, তওবার দ্বারা, তওবা হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা, রিগ্রেট ফিল করা, অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। দেখুন, আমার কথা আবার অন্যভাবে নিবেন না, অন্যভাবে নিবেন না। দুইজন ভুল করেছে, আগে শুনবেন, তারপরে কোনো কিছু মাইন্ড করবেন। কেন, পাবলিক তো। আর কিছু লোকদের আবার স্বভাব আছে, কিছু লোকদের স্বভাব আছে, শোনে একটা বলে একটা। এক লোকের মেয়ের বিবাহ হবে ব্রিটিশ পিরিয়ডে, খুব ধুমধাম করে, খুব ধুমধাম করে মেয়ের বিবাহ দিয়েছে। এখন বন্ধু জিজ্ঞেস করলো, বন্ধু তোর মেয়ের বিবাহে খরচ হইল কত? তো আগের দিনের মানুষ কুড়ির হিসাব করত। কতর হিসাব করতো ভাই? কুড়ির উপরে কোনো হিসাব ছিল না। আর যারা বিশেষ বড় লোক, সমাজের বৃত্ত শ্রেণীর, হাই সোসাইটির যারা, এলিট শ্রেণীর যারা, তারা শতের হিসাব করত। আর বাকি সব মানুষ কুড়ির হিসাব করত। যখন 1 আনায় কেনা বেচা হতো, 2 আনায় কেনা বেচা হতো, তখন মানুষ হিসাব করত 20 টাকার 20। তো বেচারা তার মেয়ে ধুমধাম করে বিয়ে দিয়েছে, খরচ হয়েছে 300 টাকা থেকে 3 টাকা কম। কত টাকা খরচ হয়েছে ভাই? কত টাকা? 297। তো আগেকার দিনের লোক তো জিজ্ঞেস করছে, বন্ধু মেয়ে যে ধুমধাম করে বিবাহ দিলে খরচ হইল কত? কয় 3 কম 300। একটু আপনারা বলেন তো আওয়াজ দিয়ে, কত খরচ হয়েছিল? মানে 297 না, আগের দিনের হিসাব তো, ব্রিটিশ পিরিয়ডের তো হিসাব বলছে কত হয়েছে খরচ? 3 কম 300। পাশে ছিল একটা লোক, তার আবার স্বভাব চরিত্র খারাপ, খালি কথা মানুষের ভুল ধরার চেষ্টা করে, খালি কথার মধ্যে বাহাত ঢুকায় দেয় আর কথাকে অন্যভাবে নেয়। ওই বেচারা বলছে মেয়ে বিবাহ দিতে খরচ হয়েছে 3 কম 300। উনি শুনছে ইনকাম ট্যাক্স। এখন বাড়ি গেছে, তার মেয়ে বিবাহের উপযুক্ত। বউ কয়, দেখেন আপনি তো খালি ঘুরে বেড়ান, মেয়েটা যে বড় হইল, তারে তো একটু বিয়ে শাদী দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে বলতে হবে যে আমাদের একটা মেয়ে বড় হইছে, এই মেয়েটাকে বিবাহ শাদী দিতে হবে। আপনি খালি ঘুরে বেড়ান, বাতাস খেয়ে বেড়ান, মেয়েটা বড় হইছে, এটা বাবা হিসাবে, মা হিসাবে আমাদের নৈতিক দায়িত্ব মেয়েটাকে বিবাহ দেওয়া। কয়, রাখ, তোরা মেয়ে মানুষ, সব কিছুর খবর রাখিস না, খালি বিবাহ নিয়ে অস্থির। আরে দেশের গভর্নমেন্ট আইন করছে, বিবাহ দিতে গেলে লাগবে ইনকাম ট্যাক্স। বেচারা বলছিল 3 কম 300, উনি শুনছে কি? ইনকাম ট্যাক্স। এরকম দয়া করে উল্টা পাল্টা কেউ শুনবেন না। তওবার কথা বলতেছি, দেখেন মানুষের মর্যাদা তওবায় কেমনে বাড়ে। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ আদমকে সৃষ্টি করলেন, এবং আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি, এই পিছনে মনিটর আমার দিকে রাখেন, না হলে বন্ধ করেন। ওয়াজের মাহফিলে তামাশার দরকার নাই ভাই। এগুলো নতুন টেকনোলজির অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। টেকনোলজি যেখানে আছে সুবিধা আছে, অসুবিধা আছে। এখানে আমরা সার্কেস খেলা, বান্দর খেলা, ম্যাজিক দেখাতে আসিনি। আপনি যদি এটা প্রয়োজন হয় শুধু আমার দিকে রাখবেন ব্যাস, আর না হলে বন্ধ করে থুবেন, না হলে শুধু শ্রোতাদের দিকে দিয়ে রাখবেন। আপনারা ওয়াজ শুনতে আসছেন, এখানে কোনো এক্সিবিশন, একটু মেলায় আসছেন নাকি? আলোচনা হবে কোরআনের দিকে আমাদের মন থাকতে হবে। বলছিলাম, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, মা হাওয়া আলাইহিস সালাম তার কনজুগাল লাইফের পার্টনার, দাম্পত্য জীবনের সাথীকে সৃষ্টি করলেন। এবার আল্লাহ বলেন, আদম বেহেশতের ভিতরে যা মনে লয় খাও, যেখানে মনে লয় সেখানে যাও। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। একটু টিস্যু পেপার। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে থাকো, যা মনে লয় তাই খাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। কথা কি শুনতেছেন আপনারা আমার? কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে একটা ডিমার্কেশন এরিয়া দিয়ে দিলেন, কক্সবাজারে বলে আইল। আল্লাহ তাআলা তাদেরকে একটা আইল দিয়ে দিলেন। আমাদের মানব জাতির বাবা আদম আলাইহিস সালাম, মানব জাতির মাতা, আদি মাতা হাওয়া আলাইহিস সালাম,
আল্লাহ তাআলা তাদের দুজনের জন্য একটা আইল দিয়ে দিলেন, লা তাকরাবা হাদিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। এই আইলের বাহিরে যদি যাও, এই গাছের কাছে যদি যাও, তাহলে তোমরা জালিম হয়ে যাবে, সীমা লঙ্ঘনকারী হয়ে যাবে। শয়তানের প্ররোচনায়, শয়তানের বিভিন্ন মিষ্টি মিষ্টি কথায় বাবা আদম মা হাওয়া ওই গাছের সন্নিকটবর্তী হলেন, ওই আইল অতিক্রম করলেন, ডিমার্গেশন এরিয়া পার হলেন। আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হলেন। জান্নাত থেকে বাবা আদমকে, মা হাওয়াকে, ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে কোথায় পাঠিয়ে দিলেন? কথা বলেন আপনারা? দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলেন। ইবলিস শয়তান আল্লাহর কাছে দীর্ঘ হায়াত চাইল, কিয়ামত পর্যন্ত মানুষের রগ রেশার ভিতরে প্রবেশ করার সুপার পাওয়ার চাইল। আল্লাহ তাআলার কাছে যা চাইলেন আল্লাহ তাই দিল। কিন্তু আদম আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হায়াত চান নাই। আদম আলাইহিস সালাম বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত চান নাই। তিনি আল্লাহর কাছে অনুতপ্ত হলেন, অনুশোচিত হলেন, রিগ্রেট ফিল করলেন। ওই যে আল্লাহ তাআলার জান্নাতি আল্লাহর হুকুম, ওই আইল অতিক্রম করেছিলেন, ওই গাছের কাছে গিয়েছিলেন, সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ নারাজ হয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সেই আদম যখন আল্লাহর কাছে তওবা করল, আল্লাহর কাছে অনুতপ্ত হলো, অনুশোচিত হলো, আল্লাহ তাআলার কাছে বিনয়ী হলো, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার ভাইরা, কক্সবাজারের বন্ধুরা, আল্লাহ তাআলা এত খুশি হলেন, এত খুশি হলেন, বাবা আদম মা হাওয়াকে আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করা আল্লাহ তাআলাই গুনাহকে মাফ করে দিলেন। শুধু মাফ করে দিলেন না, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সম্মান বাড়িয়ে দিলেন। আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম আগে যে সম্মানে ছিল, আগে ছিলেন শুধু মানুষ। আগে কি ছিলেন বলুন, কথা বলেন? শুধু মানুষ ছিলেন। আল্লাহ তাআলা তার প্রতি অনুগ্রহ করলেন, আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন, আল্লাহ তার প্রতি করুণা করলেন, আল্লাহ তার প্রতি ইহসান করলেন। তাকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রথম পয়গম্বর, প্রথম নবী আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। সম্মান, ইজ্জত, মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। তাহলে সহজ ভাষায়, এটা আবার অন্যভাবে নিয়েন না, কথাটাকে ঘুরাইয়া পেঁচাইয়া আর একদিকে দিয়েন না। সহজ ভাষায় বোঝার জন্য বলি, অপরাধ দুইজনেই করেছিল। শয়তানও করছিল, আবার কি বাবা আদম মা হাওয়া আল্লাহ সীমা লঙ্ঘন করার কারণে ওই যে আইল, লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আল্লাহর সেই হুকুম বুঝে হোক না বুঝে হোক, যেমনি হোক, যেটা হওয়ার হয়েছে ওইটা ভিন্ন আলোচনা। কিন্তু দুনিয়া আসার পরে আল্লাহর কাছে তওবা করলেন, অনুতপ্ত হলেন, অনুশোচনা করলেন। আল্লাহ তাআলা তাদের মাফ তো করলেনই, আরো কি করলেন? মর্যাদা বাড়িয়ে দিলেন। বলুন, আরো কি করলেন? তাহলে বোঝা গেল তওবার দ্বারা মানুষের মর্যাদা বাড়ে। তওবার দ্বারা কি হয়? এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। শোনো, বনি আদমের স্বভাব হলো, বনি আদমের খাসিয়াত হলো, এই আদম সন্তান ভুলে না বুঝে শয়তানের প্ররোচনায়, বন্ধুর পালায় পড়ে, নফসের ধোকায় পড়ে সে গুনাহ করতে পারে, পাপ করতে পারে। এই মেন্টালিটি দিয়েই আল্লাহ তাআলা বনি আদমকে সৃষ্টি করেছেন। ওই বনি আদম উত্তম, যে বনি আদম পাপ হয়ে যাওয়ার পরে, গুনাহ হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে কি করে? অনুশোচনা করে। তওবা মানে অনুশোচনা। বলুন, তওবা মানে অনুশোচনা। তওবা মানে রিগ্রেট ফিল হওয়া। আবার তওবা মানে ফিরে আসা। আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন তা নয়, ফিরে আসবেন। সময়ের অভাবে আমি এই বিষয়টা লম্বা করব না। আপনাদের কাছে অনুরোধ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত হাদিসের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার জগৎ বিখ্যাত একটা বই আছে, কিতাব আছে, আল আদাবুল মুফরাদ। বলুন, কিতাবটার নাম কি?
আল আদাবুল মুফরাদ, এই কিতাবের ভিতরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বনি ইসরাইলের একজন লোক 99টা খুন করেছিল। এরপরে তার ভিতরে অনুশোচনা বোধ জাগ্রত হয়েছিল, আমি যে পাপ করছি, আমি তো মানুষের পর্যায়ে নাই, আমি পশুর থেকেও খারাপ হয়ে গেছি, আমার জন্য কি কোনো রাস্তা খোলা আছে? একজন সাধারণ জ্ঞানীর কাছে গিয়ে বলেছিলেন, আমি তো 99টা মানুষ খুন করেছি, এখন আমার ভিতরে চিন্তা আসছে, যদি পরকাল হয়, আখিরাত হয়, আল্লাহর কাছে দাঁড়াতে হয়, তো আমার কি অবস্থা হবে? লোকটা কয়, তোমার জন্য কোনো রাস্তাই খোলা নাই। সে চিন্তা করলো, রাস্তা যখন খোলাই নাই, তো তোমারে আর বাঁচায় রেখে লাভ কি? তারও হত্যা করছে। হত্যা কয়টা হইল? হাসবেন না, আল আদাবুল মুফরাদ কিতাবের ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির। সুতরাং এইটা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, মুত্তাফাকুন আলাইহি, ইমাম বুখারী ইমাম মুসলিম যে হাদিস গ্রহণ করেছেন। এরপরে লোকটার দিলে আবার চিন্তা হলো, জি আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আলহাজ শাহজাহান চৌধুরীর আগমন, চট্টগ্রাম মহানগরীর আগমন, বিপ্লব বিপ্লব, তরুণ একতা ক্রীড়া পরিষদের পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে, আল কোরআনের আলো, সংসদে জালো, প্রধান অতিথির আগমন, শাহজাহান ভাইয়ের আগমন, মাজলুম জননেতা শাহজাহান ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় ভাই, প্রিয় নেতা, মাটি ও মানুষের সাথে যার সম্পর্ক, যিনি এই শুভ্র সমজ্জ্বল দাড়ি কিন্তু বয়সে বুড়ো হলেও মানসিকতায় যিনি চির সবুজ, আলহামদুলিল্লাহ, এখনো যুবকদের তুলনায় উনি অনেক তরুণ। আলহামদুলিল্লাহ বলুন। আমাদের সেই প্রিয় মানুষ আমাদের মধ্যে এসেছেন, আমরা তাকে সুস্বাগত জানাচ্ছি। বন্ধুরা আমার, আমরা আমাদের প্রিয় নেতাকে সুস্বাগত জানাচ্ছি, দীর্ঘ হায়াত কামনা করছি। আমরা বলছিলাম আজকে কিসের ওয়াজ হবে? আজকে কিসের ওয়াজ? কার সাথে ভালোবাসা? ভ্যালেন্টাইন্স ডের ভালোবাসা, দুনিয়ার পচা ভালোবাসা? আলহামদুলিল্লাহ, দুনিয়ার কোনো পচা ভালোবাসা নয়, দুনিয়ার কোনো খারাপ ভালোবাসা নয়, ক্ষণস্থায়ী ভালোবাসা নয়, চিরস্থায়ী ভালোবাসা, আল্লাহর সাথে বান্দার ভালোবাসা, স্রষ্টার সাথে সৃষ্টির ভালোবাসা। সেই ভালোবাসার কথা আমরা বলতেছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ নামক কিতাবের ভিতরে তিনি লিখেছেন, 100 হত্যা করছে লোকটা, এবার আবার তার দিলের মধ্যে ব্যথা শুরু হয়েছে, দিলের মধ্যে কষ্ট শুরু হয়েছে। পরকাল বলে যদি কিছু থাকে, আখেরাত বলে যদি কিছু থাকে, আল্লাহর দরবারে যদি আমাকে দাঁড়াতে হয়, এই জীবনের বিচার হিসাব যদি ওই জীবনে হয়, আমার কি অবস্থা হবে? আমি কেমন করে আল্লাহর কাছে দাঁড়াবো? আমি তো পাপের কোনো সীমা নাই, পাহাড়ের সীমা আছে, সমুদ্রের সীমা আছে, আকাশের সীমা আছে, আমার পাপের কোনো সীমা নাই। এই লোকটা অনুতপ্ত, অনুশোচিত হয়ে সে আল্লাহর কাছে তওবা করেছিল, এবং সেই তওবার দরজা এত উঁচু হয়েছিল, আল্লাহ তাআলা তার তওবা কবুল করে তাকে মর্যাদা দিয়েছিলেন। সুতরাং আমরা আর কথা বাড়াতে চাচ্ছি না। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা নাকি মানুষ, এটা মানুষের হিউম্যান হ্যাবিট, সৃষ্টির গুণ হলো সে তার প্রবৃত্তি, সে গুনাহ করে, এটা মানুষের টেন্ডেন্সি, এটা মানুষের মেন্টালিটি। আল্লাহ তাআলা মানুষের ভিতরে নফসে আম্মারা দিয়েছেন, শয়তানকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। শয়তানের প্ররোচনায়, নফসে আম্মারার ধোকায় মানুষ কি করতে পারে? তো গুনাহ করতে পারে। কিন্তু ওই লোকটা হলো উত্তম, ওই লোকটা উত্তম। গুনাহ করার পরে যার দিলের মধ্যে অনুশোচনা বোধ জাগ্রত হয়, সে ফিরে আসে, গুনার রাস্তা থেকে ফিরে আসে। তওবার এক অর্থ হলো ফিরে আসা, প্রত্যাবর্তন করা। বলুন তওবার অর্থ কি? ফিরে আসা,
প্রত্যাবর্তন করা। আর আরেকটা অর্থ হলো অনুতপ্ত হওয়া, অনুশোচিত হওয়া। এই অনুতপ্ত যদি হতে পারেন, অনুশোচনা যদি করতে পারেন, বিশ্বনবী মানবতার বন্ধু শিক্ষক বলেছেন, আত্তা ইবুমিনা যামবে কামাল্লা যামবালাহু, গুনাহ থেকে তওবাকারী লোক এমন যে সে কোনো গুনাহ করে নাই। এরপরে আল্লাহ তাআলা এরপরে বলেছেন মানুষের প্রতি ইহসান করা, সদয় হওয়া, সদাচরণ করা, এটা হচ্ছে উন্নত একটা মানবিক গুণাবলী। পশু আর মানুষের সাথে পার্থক্য, পশু হিংস্র, পশুর ভিতরে কোনো ইহসান নাই, কিন্তু মানুষ আল্লাহ তাআলার জ্ঞান সম্পন্ন সৃষ্টি, এই মানুষের ভিতরে ইহসান থাকবে, মানুষের ভিতরে উন্নত মানবিক গুণাবলী থাকবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, সদাচরণ করে, বিনম্র আচরণ করে, মানবিক আচরণ করে, দয়াদ্র আচরণ করে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন জেলের মধ্যে গেলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলে গেলেন, জেলের ভিতরে হাজার মানুষ, কেউ চোর, কেউ ডাকাত, কেউ বদমাশ, কেউ আসামি, নানান ধরনের মানুষ জেলের ভিতরে। ওই জেলের ভিতরে দুজন যুবক, আমি বলি না কোরআন শরীফ পড়ে, জেলের ভিতরে দুজন যুবক তারা স্বপ্ন দেখলো। এই স্বপ্ন দেখে তারা চিন্তা করলো কার কাছে বলবে, চিন্তায় পড়ে গেল। এবার দুজন যুবক ডিটারমাইন্ড হলো, মন স্থির করলো, এই জেলের ভিতরে একজন মানুষ আছে, এই জেলের ভিতরে একজন মানুষ আছে যে অন্যদের তুলনায় আলাদা, সেই লোকটার নাম হলো ইউসুফ। আল্লাহু আকবার। তার নাম কি? ইউসুফ জেলে আছে, চোর, ডাকাত, বদমাশ, খুনি, এরাও জেলের ভিতরে আছে। এখন ওই যে দুইজন রাজকর্মচারী স্বপ্ন দেখেছে, এই স্বপ্নটা কি দেখলাম, কারে বলি, কার সাথে পরামর্শ করি, দুইজনে অনেক লম্বা কথা, সিদ্ধান্ত হলো ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়ে বলল ইন্না নারাকা মিনাল মুহসিনিন, ইন্না নারাকা মিনাল মুহসিনিন। এই জেলের ভিতরে হাজার মানুষ, কিন্তু আমরা আপনাকে ভালো মানুষ, সৎকর্ম পরায়ণ বলে মনে করছি, এই জন্য কারো কাছে না গিয়ে আপনার কাছে এসেছি। ইহসান এটা উন্নত মানবিক গুণ। মানুষের যতগুলি গুণ আছে, মানুষ হিসাবে তার যতগুলি গুণ, তার মধ্যে একটা উন্নত গুণ হলো মানুষের প্রতি, সৃষ্টির প্রতি ইহসান করা। যেমন ধরুন আপনি বাসে যাচ্ছেন, কক্সবাজার থেকে উঠলেন, আপনি চকরিয়াতে যাবেন, এই বাসের ভিতরে 50টা সিট, তার মধ্যে মহিলাদের জন্য কিছু সিট রাখা, মহিলাদের সিট ফিল আপ, পুরুষের সিট ফিল আপ। আপনি একটা মহিলা সিটে, মহিলা আসনে বসে আছেন, বাসটা ফুল, বাসটা কক্সবাজার থেকে চকরিয়ার দিকে যাবে। আপনি লক্ষ্য করে দেখলেন এই বাসের ভিতরে একজন আরোহী, এই বাসের ভিতরে একজন যাত্রী, তার হাতে শাখা পড়া, কপালে তার সিঁদুর পড়া। এই মহিলা, আপনি তার শাখার সিঁদুর দেখে কি ভাবলেন বলুন তো? কথার জবাব দেন, কি ভাবলেন? আপনার কমন সেন্স বলে দিল তার হাতে আছে শাখা, কপালে আছে সিঁদুর, নিশ্চয় সে কোন ধর্মাবলম্বী? হিন্দু ধর্মাবলম্বী। আপনি একজন মুসলমান, যাচ্ছেন বাসে, মহিলাদের সিট ফাঁকা নাই, পুরুষেরও সিট ফাঁকা নাই। আপনি দেখলেন, মহিলার দিকে এক নজর তাকিয়ে দেখলেন, মনে হচ্ছে মহিলাটা গর্ভবতী, সে প্রেগনেন্ট। এই মহিলার দিকে তাকিয়ে আপনার মনে হলো এই 8 মাস, 6 মাস, 9 মাসের গর্ভবতী মা, এই মাটা কেমনে দাঁড়িয়ে যাবে? আপনি উঠলেন, এটা আপনার দায়িত্ব না, কর্তব্য না, আপনি উঠলেন, নিজের থেকে উঠলেন, আপনার বিবেক আপনাকে বলল, ওই হিন্দু ভদ্র মহিলাকে আপনি বললেন, বোন বা মা, আপনি এখানে বসুন। তাহলে কোরআনের ভাষায়, হাদিসের ভাষায় এটার নাম ইহসান। বলুন তো এটার নাম কি? এই জন্য আল্লাহ তাআলা বলেন,
হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কোনো সৃষ্টির প্রতি ইহসান করো, দয়া করো, মানবিক আচরণ করো, উন্নত আচরণ করো, দয়াদ্র আচরণ যদি তুমি করো, আল্লাহ তাআলা তোমার উপরে ইহসান করবেন। মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ নবী একদিন মদিনা মুনাওয়ারায় একজন লোক আল্লাহর নবীকে দাওয়াত দিলেন। রাসূলুল্লাহ তার বাড়িতে গেলেন, নবীজিকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহ রাসূল তার বাড়িতে গেলেন, নবীজি তার বাড়িতে কিছু খাবেন, খাবার আনা হলো, দস্তরখানা বিছানো হলো। এবার রাসূলুল্লাহ মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ খাবারের মধ্যে হাত দেয় না। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ ফাদদাল ফাদদাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী খাওয়া শুরু করেন, খাওয়া শুরু করেন। নবীজি খাবারের ভিতরে হাত দেয় না। আমার নবী যখন খাবারে হাত দেয় না, সাহাবীরাও কেউ ওই খাবারের মধ্যে হাত দেয় না। নবীজি বলল, শোনো, তোমার বাড়ি আমি খাবো না। ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার বাড়ি খাবেন না? নবীজি বলে, এই জন্য খাবো না, আমি যখন তোমার বাড়িতে প্রবেশ করলাম, ওই যে একটা উট তুমি গাছের সাথে বেঁধে রেখেছো, ওই উটটা আমাকে দেখে চোখের পানি নীরবে ঝরতেছে। সে আমার তার ভাষায় বুঝাতে চাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা আমার উপরে বহুত কষ্ট দেয়, আমার সাধ্যের বাহিরে আমার উপরে কষ্ট দেয়, বোঝা চাপিয়ে দেয়। যেই পরিমাণে খাবার দেওয়ার, ওই পরিমাণে আমাকে খাবার দেয়া হয় না। ও সাহাবী, তুমি যদি আমার কাছে ওয়াদা করো, তুমি এই প্রাণীর প্রতি ইহসান করবে, এই প্রাণীর প্রতি দয়া করবে, যেই পরিমাণে তারে কষ্ট করাবে ওই পরিমাণে তারে খাবার দেবে, যেই পরিমাণে তার উপরে কষ্ট দেবে ওই পরিমাণে তাকে তুমি খেতে দেবে। খবরদার তার সাধ্যের বাহিরে, তার সাধ্যের বাহিরে কোনো কষ্ট তাকে দেবে না। এটা যদি আমার সাথে ওয়াদা করো, তাহলে আমি নবী তোমার উপরে বাড়িতে খাবো। ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপরে ইহসান করা আল্লাহ তাআলা অবধারিত করে দিয়েছেন। সুতরাং আপনি যদি কোনো সৃষ্টির উপরে, আপনি যদি কোনো মানুষের উপরে, তার ধর্ম যাই হোক, যেই ধর্মের, যেই বর্ণের, যেই দলের হোক না কেন, কোনো মানুষের প্রতি, সৃষ্টির প্রতি আপনি যদি ইহসান করেন, করুণা করেন, দয়া করেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। মেরাজে নবীজি গেলেন, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা 14 দফা কর্মসূচি দিলেন। ওই 14 দফার ভিতরে দ্বিতীয় দফা কর্মসূচি আল্লাহ তাআলা দিয়ে দিলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ও দুনিয়ার সন্তান, তোমরা তোমাদের মা বাপের প্রতি ইহসান করবে। মা বাপের প্রতি ইহসান মানে বদন্যতা, ইহসান মানে দয়া, ইহসান মানে করুণা, ইহসান মানে সৌজন্য বোধ, ইহসান মানে মানবিকতা। এই কাজগুলি সৃষ্টির প্রতি যদি করেন, তাহলে আমরা আজকে কোন বিষয় নিয়ে ওয়াজ করতেছি মনে আছে? ভালোবাসার ওয়াজ হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা নয়, পচা নষ্ট গান্দা ভালোবাসা নয়, চরিত্রহীন ভালোবাসা নয়, অনৈতিক ভালোবাসা নয়। আজকে ভালোবাসার ওয়াজ হচ্ছে 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন, তার ভিতরে যারা সৃষ্টির প্রতি ইহসান করে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দয়া করেন। এরপরে আল্লাহ তাআলা ধৈর্যশীল যারা, আজকে পৃথিবীতে যত ধরনের পৃথিবীতে মারামারি গন্ডগোল লাগে, অধৈর্য হওয়ার কারণে, অসহিষ্ণুতার কারণে। এই যে কয়েকদিন আগে একটা জার্নালের ভিতরে দেখলাম, প্রতি 4 মিনিটে বিভাগীয় শহরে একটা তালাক হয়, বিবাহ বিচ্ছেদ হয়। কারণ কি? ধৈর্য নাই, সহ্য নাই। আমি তো মাঝে মাঝে পাশে থাকছে আমার নবীজির হাদিস নিষেধ, আমার পাশে যিনি আমার জীবনের অনুকরণীয় একজন ব্যক্তিত্ব, জনাব শাহজাহান চৌধুরী সাহেব, আল্লাহ ওনাকে 100 বছর হায়াত, আরো 100 বছর হায়াত দেখ, চির সবুজ চির যৌবন আল্লাহ ওনাকে দান করুন। আমি মাঝে মাঝে ওনাকে দেখে আমার জীবন থেকে শিক্ষা নেই। কামরুল ইসলাম সাঈদ, তুমি একজন পীরের ছেলে, পীরের সন্তান, তোমার ধৈর্যে কুলায় না।
আর ওনার মতো একজন মানুষ আল্লাহ সামনে বলবো না, না হলে আমি অনেক কথা বলতাম। উনি সকাল থেকে ঘুম থেকে উঠে ঘুমে যাওয়া পর্যন্ত আল্লাহ যেই ধৈর্য ধারণ করেন, আমি মনে মনে চিন্তা করি এই ধৈর্যশীল লোকদেরকে যে আল্লাহ ভালোবাসেন সেই ধৈর্যের একটা প্রতীক। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। আল্লাহ নবীর উপরে বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়েছিল। নবীজি আল্লাহর হাবিব বারবার বেহুশ হয়ে যাচ্ছিলেন। আব্বাস একটু আঙ্গুর চিপাইয়া রাসূলুল্লাহর কাছে দিলেন। রাসূলুল্লাহ সে আঙ্গুরটা খাইয়া, শরবতটা খাইয়া, জুসটা খাইয়া একটু শান্ত ভোগ করলেন। এবার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসলো, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন এই তায়েফবাসীদের ধ্বংস করে দেই। ধৈর্যের প্রতীক, ধৈর্যের প্রতীক আমার রহমতের নবী, ধৈর্যের প্রতীক। নবীজি বললেন না, ওরা আমার সাথে দুর্ব্যবহার করেছে, ওদের পরবর্তী প্রজন্ম আমার সাথে দুর্ব্যবহার হয়তো করবে না, দিন গ্রহণ করবে, আমি তাদের জন্য বরদোয়া করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের মাঠে আল্লাহর হাবিবের উপরে দান শহীদ হয়েছিল। নবীজির জীবনে অগ্নিঝরা অনেক কিছু হয়েছে, মানসিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা। আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্রে কলঙ্ক দেওয়া হয়েছিল। নবীজি এত মানসিক কষ্ট পেয়েছিলেন, সে সময় নবীজি ধৈর্য ধারণ করেছেন। আবার শরীরের উপরে পাথরের মতো বৃষ্টির মতো পাথর বর্ষণ হয়েছে, নবীজি তখনও ধৈর্য ধারণ করেছেন। সেই ধৈর্যের কথা আল্লাহ বলেছেন, ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। 6 নম্বরে আল্লাহর উপরে ভরসাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। দেখুন নবীজি যখন হিজরতে যান, আল্লাহ নবী যখন হিজরতে যান, গারে সুরে নবীজির সাথে ছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইয হুমা ফিল গার, যখন তারা ওই গুহার ভিতরে ছিল, তখন এমন সময় মক্কার কাফেররা চলে আসলো। আবু বকর সিদ্দিক নিজের জীবনের ভয় পান নাই, রহমতের নবীর জীবনের ভয় পেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা ধরা পড়ে গেছি। আল্লাহর হাবিব আবু বকর সিদ্দিককে বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহর উপরে তাওয়াক্কুল করো। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য একটা রাস্তা খুলে দেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে তাওয়াক্কুল ভরসাকারীদেরকে পছন্দ করেন। তাহলে আমরা কার উপরে ভরসা করব? কার উপরে ভরসা করব? রিলিফের উপরে ভরসা নয়, রিলিফের উপরে ভরসা নয়, টাকার উপরে ভরসা নয়, ব্যবসার উপরে ভরসা নয়, সন্তানের উপরে ভরসা নয়, ক্ষমতার উপরে ভরসা নয়। ভরসা হবে কার উপরে? আমার দেশের এক ডিক্টেটর স্বৈরাচারিণী রাস্তার পাশে পুরাতন টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট, গণভবন, বঙ্গভবন, সব জায়গায় তার লোক রিক্রুট করেছিল। আল্লাহর উপরে ভরসা ছিল না, আল্লাহর উপরে ভরসা ছিল না। ভরসা ছিল ডিজিএফআই, এনএসআই, এসবি, অস্ত্র, গুম আর খুনের উপরে ভরসা ছিল। আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো 1000 বছরের ভিতরে পৃথিবীতে এইরকম কোন গণ অভ্যুত্থান হয় নাই। দেশের প্রধানমন্ত্রী, দেশের কনস্টিটিউয়েন্সি 330 জন পার্লামেন্টারিয়ান, থানার বড় বড় ওসি, বড় বড় সচিব, জাতীয় মসজিদের খতিব সহ একযোগে পালিয়ে গিয়েছে। গোটা পৃথিবীর ভিতরে 1000 বছরে এর কোন নজির, কোন ইতিহাস না। বন্ধুরা আমার, সময় শেষ, মিছিল দিয়ে সময় নষ্ট করে না। একটা পয়েন্ট বাকি আছে, মিছিল দিয়ে আমার মহান নেতার জন্য আমরা কথা ছেড়ে দেব। বন্ধুরা আমার, তাহলে ভরসা অস্ত্রের উপরে, ভরসা ডিজিএফআই এর উপরে, ভরসা এনএসআই এর উপরে, ভরসা কার উপরে থাকবে? কার উপরে ভরসা? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে আল্লাহ তাদের জন্য রাস্তা খুলে দেয়। হযরত ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ মাছের পেট থেকে বাঁচিয়েছিলেন, আল্লাহর উপরে ভরসা ছিল। ইউসুফ আলাইহিস সালাম দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, সব বন্ধ দরজা পিছন দিক থেকে আল্লাহ খুলে দিয়েছিলেন। আল্লাহ তার ইজ্জতের জিম্মাদারি নিয়েছিলেন। তাহলে ভরসা কার উপরে? আর যারা আল্লাহকে উপর ভরসা করে আল্লাহ কাদেরকে ভালোবাসেন? আল্লাহর উপরে ভরসাকারীদেরকে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। 7 নম্বর বলে আজকের ভালোবাসার কথা শেষ। ন্যায় বিচার, সুবিচার যারা করে, ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ তাআলা সুবিচারকে পছন্দ করেন। বিচারক
তার বাহ্যিক দৃষ্টি অন্ধ হবে, তার অন্তর্দৃষ্টি প্রখর হবে। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আসছে 3 ধরনের বিচারক। এক ধরনের বিচারক বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, ন্যায়সঙ্গত রায় দেবে। এই বিচারকদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, সহিহ হাদিস, আল্লাহ এই বিচারকদেরকে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া দেবে। দ্বিতীয় বিচারক হলো যারা বাদী বিবাদীর কাছ থেকে শুনবে, মামলা বুঝবে, কিন্তু তার প্রমোশন হবে না, ডিমোশন হবে। তার লোভের কারণে বিশেষ ব্যক্তিদেরকে খুশি করার জন্য উদ্দেশ্য প্রণোদিত রায় দেবে। তাফসীর ইবনে কাসিরের ব্যাখ্যায় এসেছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়া এই বিচারকদেরকে উপর করে লাঞ্ছনা দিতে দিতে বেইজ্জত করতে করতে জাহান্নামের দিকে পাঠিয়ে দেবেন। তৃতীয় হলো এক শ্রেণীর অথর্ব, অযোগ্য, অপদার্থ বিচারক, যারা আত্মীয়করণ, দলীয়করণের কারণে বিচারকের পদে আসীন হয়েছেন। এই বিচারকেরা মামলার কিছু বুঝবে না, তার যোগ্যতা নাই, দক্ষতা নাই। সে মামলা শুনলো, আন্দাজের উপর একটা রায় দিল। আল্লাহর হাবিব বলেছেন রায়টা সঠিক হোক, রায়টা ন্যায়ভ্রষ্ট হোক। যেহেতু সে মামলা বোঝে নাই, মামলা তার ছেড়ে দেওয়া দরকার ছিল। সে দলীয়করণের কারণে ওই পদে পদায়ন হয়েছে, আত্মীয়করণের কারণে ওই পদে পদায়ন হয়েছে, বিচারকের যোগ্য নয়, তারপরও সে বসেছে এবং আন্দাজের উপরে গুলি মেরে রায় দিয়েছে। এই বিচারককে আল্লাহ লাঞ্ছিত করবেন। তাহলে বিচারক অত্যন্ত দামি। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহর আরশের ছায়াতলে আল্লাহ তাআলা ছায়া দেবেন। তার ভিতরে এক শ্রেণী হলো বিচারক। ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করো, ন্যায় বিচার করো, মানুষের প্রতি ইনসাফপূর্ণ বিচার করো। বিচারক কখনো হিন্দু দেখবে না, বিচারক কখনো খ্রিস্টান দেখবে না, বিচারক কখনো মুসলমান দেখবে না, বিচারক কখনো আওয়ামী লীগ বিএনপি দেখবে না, বিচারক কখনো সাদা কালো দেখবে না। বিচারকের বাহিরের চোখটা অন্ধ থাকবে, অন্তর্দৃষ্টি দিয়ে তিনি দেখবেন এই লোকটা জালিম, এই লোকটা মাজলুম, এর হক নষ্ট হয়েছে, এ হক নষ্ট করেছে, সেই আলোকে তিনি বিচার করবেন। আল্লাহ তাআলা বিচারকদেরকে কিয়ামতের ময়দানে ধরে আল্লাহর আরশের ছায়াতলে ছায়া আল্লাহ তাআলা দিয়ে দেবেন। বিশ্বনবী বলেছেন, মানবতার বন্ধু বলেছেন, সেই কিয়ামতে আল্লাহর ছায়া ছাড়া, আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সুতরাং আসুন সুবিচার প্রতিষ্ঠা হোক, ইনসাফ প্রতিষ্ঠা হোক। আমরা ব্যক্তি পর্যায়ে, সমাজ পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে সুবিচার, ইনসাফ প্রতিষ্ঠা করি। দল মতের ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষের উপরে সুবিচার হোক। আর সুবিচারকারীকে আল্লাহ ভালোবাসেন। যেই রাষ্ট্রে, যেই দেশে, যেখানে সুবিচার হয়, ন্যায় বিচার হয়, আল্লাহ তাআলা তাদের প্রতি আসমানি রহমত বর্ষণ করেন, তাদের ভিতরে আল্লাহ তাআলা বারাকা দান করেন। এই দেশটা সবুজ শ্যামলের, এই দেশটার প্রতি আল্লাহর আসমানি রহমত বর্ষণ হোক। আল্লাহর বারাকা দিয়ে এই দেশটাকে আল্লাহ তাআলা ভরে দিন। আল্লাহ তাআলা আমাদের এই 7 শ্রেণীর লোকদেরকে ভালোবাসুন। অপছন্দকারী আজকে আর কথা বলা গেল না। 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। আজকে সেই ভালোবাসার কথা বললাম। আগামী ভ্যালেন্টাইন্স ডে আমরা ভালোবাসাকে, বেহায়া ভালোবাসাকে না বলবো, আল্লাহর ভালোবাসাকে বলবো। 7 শ্রেণীর চরিত্র, 7টা চরিত্র আমরা অর্জন করব 14ই ফেব্রুয়ারির আগে। রাজি আছি না? রাজি আছি না? আল্লাহর ভালোবাসা পেয়ে আমরা অমর হই। আল্লাহ আমাদেরকে ভালোবাসুন। আল্লাহর ভালোবাসায় আমার এই সৃষ্টি, আমার ক্ষণস্থায়ী জীবন, আমার ক্ষণস্থায়ী জীবন মহিমান্বিত হোক। আমার ভালোবাসা অটুট থাক দুনিয়া এবং আখিরাতে। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমার প্রিয় নেতার জন্য, আমি যাকে ভালোবাসি, আমার জীবনে প্রথম আমি যখন সাতকানিয়াতে প্রোগ্রাম করতে আসি, তখন আমার এই প্রিয় মানুষটা আমাকে বলেছিলেন, আনসারি ভাই, আপনি পীরের ছেলে, পীরের আওলাদ, আপনি পীর সাহেব, আমি আপনাকে একটু জায়গা দেবো, আপনি আমার একটা খানকা বানান। সে জায়গা আমি চাইলে উনি দিতেন, কিন্তু এই যে ক্ষণিকের পরিচয় ভালোবাসা, কত উদার সমুদ্রের মতো প্রসারিত হৃদয়, আমার মতো একটা লোক পীরজাদা, উনি আমাকে খানকা বানানোর জন্য জায়গা দেবেন, সে কথাগুলো আজও আমার হৃদয়ের মধ্যে লেখা আছে। আমি দোয়া করি ওনার মতো মজলুম মানুষ, যিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ান, জীবনে মানুষের ভালোবাসায় জীবনে অনেক কিছু তিনি করতে পারতেন, কিন্তু সেটা করেননি। মানুষের ভালোবাসায় দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কাছে ছুটে যান। ওনাদের মতো মানুষদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ 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 সুস্থ নেখায়াত দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, এতক্ষণ ধরে আপনাদের মাঝে মহাগ্রন্থ আল কোরআন ও হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ প্রধান আলোচকের গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারী সাহেব ঢাকা।
সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বীর চট্টলার সিংহ পুরুষ বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য এবং বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম মহানগরের সম্মানিত আমির, বারবার সাতকানিয়া লোহাগাড়া থেকে বারবার নির্বাচিত বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য, সাবেক হুইপ, প্যানেল স্পিকার, খাড়া নির্যাতিত মাসলুম জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সম্মানিত প্রধান অতিথিকে এখন বেশ পরিয়ে দিচ্ছেন তরুণ একতা ক্রীড়া পরিষদের সম্মানিত সভাপতি প্রিয় ভাই কামাল উদ্দিন জাফরি। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, জননন্দিত জননেতা জনাব শ্রদ্ধাভাজন জাহাদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব শ্রদ্ধেয় অধ্যাপক আবু তাহের চৌধুরী। সম্মানিত উপস্থিতি, জনাব অধ্যাপক আবু তাহের চৌধুরী সহ আমাদের মঞ্চের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী এবং কর্মচারী নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমি সম্মানিত সকল বিশেষ প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, সম্মানিত সকল বিশেষ মেহমানকে এবং মাহফিলে আগত দ্বীন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক তাওহীদি জনতাকে শ্রেণী মোতাবেক কৃতজ্ঞতার সাথে তরুণ একতা ক্রীড়া পরিষদ 24তম তাফসীরুল কোরআন মাহফিল বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের তরুণ একতা ক্রীড়া পরিষদের আজকের প্রধানতম মুফাসসির বিমানবন্দর হয়ে ইনশাআল্লাহ আমাদের মাঝে 2-1 মিনিটের মধ্যেই হবেন। আপনারা ধৈর্য সহকারে সুশৃঙ্খলতা বজায় রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলার সম্মানিত সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা, জননন্দিত জননেতা জনাব শ্রদ্ধেয় জাহাদুল ইসলাম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, দক্ষিণ চট্টলার সিংহ পুরুষ লোহাগাড়া সাতকানিয়া থেকে নির্বাচিত বারবার সংসদ